নমস্কার বন্ধুরা, আজ আপনার ভাগ্যের তালা খুলে যাবে। 3টি বড় সুখবর মিলবে। মেষ রাশি, 6ই আগস্ট থেকে 13ই আগস্ট 2026 পর্যন্ত। সাবধান, আশেপাশের কেউ না থাকলে তবেই এই ভিডিওটি দেখুন। আমি আপনাকে এই মুহূর্তেই সতর্ক করে দিচ্ছি। আমি যখন এই পঞ্জিকার পাতা উল্টাচ্ছিলাম তখন আমার হাত কাঁপছিল, কারণ আমি দেখলাম যে 6ই আগস্ট সকাল 6:52 পর্যন্ত অশ্বিনী নক্ষত্র রয়েছে। অশ্বিনী কুমাররা হলেন স্বর্গের চিকিৎসক, যারা রোগ নিরাময় করেন, যারা অন্ধকারে আলো ফোটান। মানে আপনার শরীর আর স্বাস্থ্য নিয়ে যত চিন্তা ছিল, আগামীকাল সকাল থেকে সেটা কমতে শুরু করবে। কিন্তু তারপর ঠিক 6:52 নক্ষত্র পরিবর্তন হয়ে ভরণী নক্ষত্র শুরু হবে। ভরণী নক্ষত্র হল যমরাজের নক্ষত্র, যারা মৃত্যুর দেবতা। কিন্তু ভয় পাবেন না, কারণ এই নক্ষত্রে জন্মানো মানুষেরা জীবনে বড় বড় পরিবর্তন আনতে পারে, তারা পারে মৃত্যুকেও জয় করতে। আর আপনার জীবনেও বড় পরিবর্তন আসতে চলেছে, যেটা আপনি কল্পনাও করতে পারেননি। এই দিনটি শুধু সাধারণ দিন নয়, এটি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি। শ্রাবণ মাস তো ভগবান শিবের মাস, ভোলেনাথের মাস, যারা অতি সহজে প্রসন্ন হন। আর অষ্টমী তিথি হল মা দুর্গার তিথি, যারা অসুর বিনাশিনী, যারা ভক্তের সমস্ত বিপদ হরণ করেন। যখন শিব আর দুর্গা, দুই দেবতার শক্তি একসাথে কাজ করে, তখন কি হয় জানেন? তখন ভাগ্যের দরজা খুলে যায়। আর সেই দরজা আপনার জন্য খুলতে চলেছে। কিন্তু আমি আপনাকে একটি গোপন কথা বলছি, এই সুখবরগুলো পেতে আপনাকে কিছু করতে হবে। সেটা আমি শেষে বলছি। তবে এখন পর্যন্ত শুধু ভূমিকা ছিল, এখন আসি মূল কথায়। প্রথম সুখবর, আপনার অর্থভাগ্য। দেখুন, আগামীকাল বৃহস্পতিবার। বৃহস্পতি দেব হলেন ধন সম্পদের দেবতা, ঋষিদের গুরু, দেবগুরু। আর এই দিনে আপনার আর্থিক অবস্থায় এমন পরিবর্তন আসবে, যা আপনি ভাবতেও পারেন না। যারা ব্যবসা করেন, তাদের ব্যবসায় লাভ হবে। যারা চাকরি করেন, তাদের বেতন বৃদ্ধি হতে পারে। যারা বেকার, তাদের নতুন চাকরির সুযোগ আসবে। কিন্তু এখানেই শেষ নয়। 6ই আগস্ট থেকে 13ই আগস্টের মধ্যে আপনার এমন একটি আর্থিক সুযোগ আসবে, যা আপনি মিস করলে সারা জীবন আফসোস করবেন। হতে পারে এটি একটি পুরনো বিনিয়োগ থেকে লাভ, হতে পারে একটি নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব, হতে পারে অপ্রত্যাশিত অর্থলাভ। কিন্তু মনে রাখবেন, এই সুযোগটি পেতে আপনাকে সক্রিয় হতে হবে। আপনাকে আপনার চোখ আর কান খোলা রাখতে হবে। এই সময়টা কোনো ঢিমে তালিকায় কাটানোর সময় নয়, এই সময়টা সোনার মতো আগলে রাখার সময়। আপনার প্রতিটি ফোন কল, প্রতিটি ইমেইল, প্রতিটি দেখা সাক্ষাতে থাকতে পারে আপনার ভাগ্যের চাবি। আমি আরও যোগ করছি, 7ই আগস্ট শুক্রবার, মা লক্ষ্মীর দিন। আপনার যদি কোনো পুরনো পাওনা থাকে, সেই দিন পাওনাদারের সঙ্গে কথা বলুন। হয়তো টাকাটা ফিরে পাবেন। আর 8ই আগস্ট শনিবার, শনিদেবের দিন, কোনো গরিব বা অভাবীকে দান করবেন। তাহলে শনি দেবও খুশি হবেন এবং আপনার টাকা পয়সার অসুবিধা কেটে যাবে। দ্বিতীয় সুখবর, আপনার সম্পর্ক ও ভালোবাসা। 6ই আগস্ট শুক্রদেব প্রবেশ করছেন তুলা রাশিতে। শুক্র হলেন ভালোবাসা, সৌন্দর্য আর সম্পর্কের দেবতা। আর তুলা রাশি হল সম্পর্কের রাশি, অংশীদারিত্বের রাশি। যখন শুক্র তুলা রাশিতে প্রবেশ করেন, তখন সম্পর্কগুলোতে মধুরতা আসে, বাগ্মিতা আসে, সৌন্দর্য আসে। যারা অবিবাহিত, তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ে আপনি আপনার জীবনসঙ্গীকে খুঁজে পেতে পারেন। হতে পারে আপনার পুরনো কোনো বন্ধু এই সময়ে ঘনিষ্ঠ হয়ে উঠবে, হতে পারে কোনো পারিবারিক সূত্রে আপনার পরিচয় হবে নতুন কারো সঙ্গে। যারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবনে সুখ আসবে। যে সম্পর্কগুলোতে টানাপোড়েন ছিল, সেগুলো মিটে যাবে। কিন্তু শুধু ভালোবাসাই নয়, সম্পর্কের আরও একটি দিক আছে, যেটা হল পরিবার। আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। পরিবারে শান্তি আসবে। আপনার সন্তানরা হয়তো কোনো ভালো খবর দেবে। কিন্তু মনে রাখবেন, এই সম্পর্কের সুখ পেতে আপনাকে নিজেও কিছু দিতে হবে। ভালোবাসা হল দ্বিমুখী পথ। আপনি যেমন পাবেন, তেমনি দিতেও হবে। আমি আপনাকে একটি ছোট্ট পরামর্শ দিই,
6ই আগস্ট থেকে 13ই আগস্টের মধ্যে আপনার সঙ্গী বা প্রিয়জনকে একটি ছোট্ট উপহার দিন। সেটা যে বড় দামি হতে হবে তা নয়, কিন্তু আপনার মন থেকে দেওয়া হোক। তাহলে শুক্রদেব খুব প্রসন্ন হবেন। আর যাদের প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি রয়েছে, তারা এই সময়ে একটু ধৈর্য ধরুন। কারণ শুক্রের প্রবেশে সেসব ভুল বোঝাবুঝি নিজেই দূর হয়ে যাবে। আপনি যদি একটু নরম হন, একটু বিনয়ী হন, তাহলে আপনার মানুষটা আপনার কাছে ফিরে আসবে। তৃতীয় সুখবর, আপনার পেশা ও কর্মজীবন। 6ই আগস্ট সূর্য সিংহ রাশিতে অবস্থান করছেন। সিংহ রাশি হল কর্ম, ক্ষমতা আর কর্তৃত্বের রাশি, আর সূর্য নিজেই রাজা, কর্তা। আর সূর্য যখন সিংহ রাশিতে থাকেন, তখন আপনার কর্মক্ষেত্রে উজ্জ্বলতা আসে, আপনার প্রতিভা প্রকাশ পায়। আপনি আপনার কাজে নতুন কিছু করতে পারবেন। আপনার বস বা কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন। হতে পারে আপনি একটি নতুন প্রকল্পের নেতৃত্ব পাবেন, হতে পারে আপনি একটি পদোন্নতি পাবেন, হতে পারে আপনাকে কোনো পুরস্কার দেওয়া হবে। কিন্তু এখানে একটি সতর্কতাও রয়েছে। আপনার কর্মক্ষেত্রে কিছু অস্থিরতা থাকতে পারে। হতে পারে কিছু প্রতিযোগিতা, হতে পারে কিছু ষড়যন্ত্র, হতে পারে আপনার সহকর্মীদের মধ্যে হিংসা বেড়ে যাওয়া। কিন্তু আপনি যদি সতর্ক থাকেন, আপনি এই সব কিছুকে জয় করতে পারবেন। কারণ মেষ রাশি হল যোদ্ধার রাশি। আপনি যুদ্ধ করতে জানেন। আপনি বাধা অতিক্রম করতে জানেন। আর এই সময় আপনার সেই যোদ্ধা সত্তাকে জাগিয়ে তুলতে হবে। আমি আরও বলব, 6ই আগস্টের পর আপনার কথা বলার ভঙ্গিতে পরিবর্তন আসবে। আপনি আরও সাহসী হবেন, আরও স্পষ্টবাদী হবেন। কিন্তু সাবধান, খুব বেশি স্পষ্টবাদিতা আপনাকে শত্রুও বানাতে পারে। তাই কর্মক্ষেত্রে মধুর ভাষায় কথা বলার অভ্যাস করুন। তাহলে আপনার শত্রুরাও আপনার বন্ধু হয়ে যাবে। এখন আমি আপনাকে কিছু বিশেষ প্রতিকার বলছি, যা করলে এই সুখবরগুলো আরও দ্রুত আপনার জীবনে আসবে। 6ই আগস্ট বৃহস্পতিবার। বৃহস্পতি দেবকে খুশি করার জন্য আপনি হলুদ রঙের পোশাক পরতে পারেন। আপনি বৃহস্পতি দেবের মন্ত্র জপ করতে পারেন। আর হ্যাঁ, এই দিনে আপনি যদি কোনো হলুদ রঙের মিষ্টি বা হলুদ রঙের ফল দান করেন, তাহলে তা অত্যন্ত শুভ হবে। বৃহস্পতিবারের বিশেষ মন্ত্র হল ও বৃহস্পতয়ে নমঃ। এই মন্ত্রটি আপনি 108 বার জপ করবেন। আরও একটি কথা, 6ই আগস্ট থেকে 13ই আগস্টের মধ্যে আপনি যদি কোনো গরিব বা অভাবী ব্যক্তিকে সাহায্য করেন, যদি কোনো পশু পাখিকে খাবার দেন, তাহলে তা আপনার ভাগ্যের দরজা আরও খুলে দেবে। কারণ দান করলে পুণ্য হয়, আর পুণ্য হলে ভাগ্য ভালো হয়। বিশেষ করে 8ই আগস্ট শনিবার সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে শনিদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন, তাহলে শনির দশা থেকে মুক্তি পাবেন। আর 13ই আগস্ট বৃহস্পতিবার আবারও বৃহস্পতির দিন, সেদিন আপনি যদি উপবাস করেন এবং সন্ধ্যায় বৃহস্পতি দেবের পূজা করেন, তাহলে আপনার জীবনে বিপুল ধনসম্পদের আগমন ঘটবে। আমি জানি এই মুহূর্তে আপনার মনে অনেক প্রশ্ন আছে। আমি কি এই সুখবরগুলো পাব? আমার কি করা উচিত? আমি কি প্রস্তুত? আমি আপনাকে বলছি, হ্যাঁ, আপনি এই সুখবরগুলো পাবেন। কিন্তু শুধু বসে থাকলে হবে না। আপনাকে কিছু করতে হবে। আপনাকে আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। আপনাকে আপনার নেতিবাচকতা দূর করতে হবে। আপনাকে ইতিবাচক হতে হবে। কারণ মহাবিশ্ব ইতিবাচক শক্তিতে সাড়া দেয়। আপনি যদি ইতিবাচক হন, তাহলে মহাবিশ্বও আপনার প্রতি ইতিবাচক হবে। আপনি যদি মনে মনে ভাবেন যে আমি পারব না, তাহলে আপনি পারবেন না। কিন্তু আপনি যদি মনে মনে ভাবেন আমি পারব, তাহলে আপনি পারবেন। কারণ যা কিছু আমরা মনে করি, তাই বাস্তব হয়। আমাদের মনই আমাদের ভাগ্য নির্ধারণ করে। তাই আপনার মনকে শক্তিশালী করুন। আপনার চিন্তাকে ইতিবাচক করুন। আপনার বিশ্বাসকে বাড়িয়ে তুলুন। তাহলে দেখবেন, 6ই আগস্টের মধ্যেই আপনার জীবন বদলে যেতে শুরু করেছে। আমি যখন এই স্ক্রিপ্ট লিখছি, তখন আমার হাত কাঁপছে। কারণ আমি জানি, এই ভিডিওটি দেখার পর আপনার জীবন বদলে যাবে। আপনি আর আগের মানুষ থাকবেন না। আপনি আরও শক্তিশালী হবেন, আরও আত্মবিশ্বাসী হবেন, আরও সফল হবেন। কিন্তু এই পরিবর্তনের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনাকে আপনার পুরনো অভ্যাস ত্যাগ করতে হবে। আপনাকে নতুন কিছু শিখতে হবে। আপনাকে আপনার ভয়কে জয় করতে হবে।
ভয় হল মানুষের সবচেয়ে বড় শত্রু। ভয়ের কারণেই মানুষ তার স্বপ্ন পূরণ করতে পারে না। ভয়ের কারণেই মানুষ তার সম্ভাবনা হারিয়ে ফেলে। কিন্তু মেষ রাশি হল এমন রাশি যেখানে ভয়কে জয় করার ক্ষমতা জন্মগতভাবে থাকে। আপনাকে শুধু সেই ক্ষমতাটাকে জাগিয়ে তুলতে হবে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি এই 7 দিন মন দিয়ে কাজ করেন, তাহলে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। আপনার মুখে হাসি ফিরে আসবে, আপনার চোখে চমক আসবে, আপনার কথায় শক্তি আসবে। আমি আপনাকে একটি গল্প বলি। অনেক বছর আগে একজন মেষ রাশির মানুষ আমার কাছে এসেছিলেন। তিনি একজন সাধারণ কেরানি ছিলেন। তাঁর বেতন ছিল খুব কম। তাঁর সংসার চালাতে হিমশিম খেতে হতো। তিনি বললেন, গুরুজি, আমার জীবন থমকে গেছে। আমি কিছু করতে পারছি না। সবকিছু বন্ধ হয়ে গেছে। আমাকে কোনো উন্নতি হচ্ছে না। আমি তাঁর কুণ্ডলী দেখলাম। দেখলাম যে তাঁর ভাগ্যের গ্রহগুলি খুব শক্তিশালী অবস্থানে আছে, কিন্তু তিনি সেগুলো ব্যবহার করতে পারছেন না। কেন? কারণ তাঁর মনে ভয় ছিল। তিনি ভয় পাচ্ছিলেন নতুন কিছু করতে। তিনি ভয় পাচ্ছিলেন ঝুঁকি নিতে। তিনি ভয় পাচ্ছিলেন চাকরি ছেড়ে কিছু নতুন করতে। আমি তাঁকে বললাম, আপনি যদি ভয়কে জয় করতে পারেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। এই 7 দিন আপনি কিছু নতুন চেষ্টা করুন, কিছু ঝুঁকি নিন, দেখুন কি হয়। তিনি আমার কথা শুনলেন। তিনি একটি ছোট ব্যবসা শুরু করলেন। প্রথমে খুব কষ্ট হল, কিন্তু তিনি হাল ছাড়লেন না। তিনি ভয়কে জয় করলেন। আজ তিনি একজন সফল ব্যবসায়ী। তাঁর কয়েকটি কোম্পানি আছে। তিনি খুব খুশি। আমি আপনাকেও একই কথা বলছি, আপনার ভয়কে জয় করুন। তাহলে আপনার জীবন বদলে যাবে। 6ই আগস্ট থেকে 13ই আগস্টের মধ্যে আপনি যদি কোনো নতুন কাজ শুরু করেন, তাহলে সাফল্য পাবেন। এই সময় যে কোনো নতুন উদ্যোগ সফল হবে। কারণ গ্রহের অবস্থান আপনার পক্ষে আছে। আরও একটি বিষয়, 6ই আগস্ট থেকে 13ই আগস্টের মধ্যে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান, তাহলে তা নিতে পারেন। কারণ এই সময়টি অত্যন্ত শুভ। আপনি যদি নতুন কোনো কাজ শুরু করতে চান, তাহলে শুরু করতে পারেন। আপনি যদি কোনো সম্পর্কে প্রবেশ করতে চান, তাহলে প্রবেশ করতে পারেন। আপনি যদি আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে পরিবর্তন করতে পারেন। কিন্তু মনে রাখবেন, প্রতিটি সিদ্ধান্তের আগে একটু ভেবেচিন্তে নেবেন। কারণ সিদ্ধান্ত নেওয়া সহজ, কিন্তু তার ফল ভোগ করা কঠিন। আমি বলছি না যে আপনি কোনো ঝুঁকি নেবেন না, কিন্তু ঝুঁকি নেওয়ার আগে পরিকল্পনা করবেন। আপনার লক্ষ্য নির্ধারণ করবেন, আপনার পথ পরিষ্কার করবেন, আপনার সংস্থান সংগ্রহ করবেন। তাহলে ঝুঁকি নেওয়া সহজ হবে। বিশেষ করে 11ই আগস্ট মঙ্গলবার, মঙ্গল দেবের দিন, আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের সূচনা করেন, তাহলে তা অত্যন্ত শুভ হবে। কারণ মঙ্গলদেব আপনার রাশির অধিপতি। তিনি আপনার পক্ষে থাকলে আপনার কাজ দ্রুত সম্পন্ন হবে। আর 12ই আগস্ট বুধবার, বুধ দেবের দিন, আপনি যদি কোনো চুক্তি বা দলিলে স্বাক্ষর করেন, তাহলে তা আপনার মঙ্গল করবে। আমি জানি এই মুহূর্তে আপনি খুব উৎসাহিত। আপনি মনে করছেন, আমি সবকিছু করতে পারি। হ্যাঁ, আপনি করতে পারেন। কিন্তু একটি সতর্কতা, আপনি যা করছেন, তার প্রতি মনোযোগ দিন। কারণ এই সময় আপনার শক্তি অনেক বেড়ে যাবে। এই শক্তি যদি আপনি সঠিক দিকে ব্যবহার করেন, তাহলে আপনি সফল হবেন। কিন্তু যদি ভুল দিকে ব্যবহার করেন, তাহলে বিপদ হতে পারে। তাই সতর্ক থাকুন। আপনার মনকে শান্ত রাখুন। আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করুন। আপনার ক্রোধকে দমন করুন। কারণ ক্রোধ হল আপনার সবচেয়ে বড় শত্রু। ক্রোধের কারণে মানুষ তার সমস্ত ভালো কাজ নষ্ট করে ফেলে। ক্রোধের কারণে মানুষ তার প্রিয়জনকে হারায়। ক্রোধের কারণে মানুষ তার স্বাস্থ্য নষ্ট করে। আপনি যদি ক্রোধকে জয় করতে পারেন, তাহলে আপনি সবকিছু জয় করতে পারবেন। আমি আপনাকে একটি ছোট্ট কৌশল বলি। যখনই আপনার রাগ হবে, তখনই আপনি একটি গভীর শ্বাস নেবেন, 10 সেকেন্ড অপেক্ষা করবেন, তারপর কথা বলবেন। দেখবেন আপনার রাগ অনেক কমে গেছে। এই কৌশলটি খুব কার্যকর। আপনি 6ই আগস্ট থেকে 13ই আগস্টের মধ্যে প্রতিদিন এই কৌশলটি ব্যবহার করবেন, তাহলে আপনার সম্পর্কগুলো আরও মধুর হবে, আপনার কর্মক্ষেত্রে শান্তি থাকবে,
আপনার পরিবারে সুখ আসবে। আমি এখন আপনাদের সামনে আরও কিছু জ্যোতিষীয় তথ্য তুলে ধরছি, যা অনেকেই জানেন না। 6ই আগস্ট 2026 তারিখে রাহু দেব মীন রাশিতে অবস্থান করছেন, আর কেতু দেব কন্যা রাশিতে। এই অবস্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাহু যখন মীন রাশিতে থাকেন তখন তিনি আপনার স্বপ্ন, কল্পনা আর আধ্যাত্মিকতার উপর প্রভাব ফেলেন। আপনি এই সময়ে অনেক স্বপ্ন দেখবেন, অনেক নতুন আইডিয়া আসবে আপনার মাথায়। কিন্তু রাহু মায়ার দেবতা, তাই তিনি বিভ্রান্তিও তৈরি করতে পারেন। তাই এই সময় আপনার সিদ্ধান্তগুলো যাচাই করে নেবেন, কোনো সিদ্ধান্ত খুব দ্রুত নেবেন না। আর কেতু কন্যা রাশিতে থাকায় তিনি আপনার কর্মক্ষেত্রে বিশ্লেষণাত্মক শক্তি বাড়াবেন। আপনি আপনার কাজ নিয়ে খুব সতর্ক হবেন, খুব যত্নবান হবেন। এটা ভালো দিক, কিন্তু অতিরিক্ত সতর্কতা আপনাকে ধীর করে দিতে পারে। তাই আমি বলবো, আপনি সতর্ক হবেন, কিন্তু খুব বেশি ধীর হবেন না। গতি বজায় রাখুন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, 6ই আগস্ট সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু এই 9টি গ্রহের মধ্যে 5টি গ্রহই আপনার কুণ্ডলিতে খুব শুভ অবস্থানে রয়েছে। মঙ্গল আপনার নিজের রাশি মেষে রয়েছেন, সূর্য আপনার কর্মস্থানে রয়েছেন, বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে রয়েছেন, শুক্র আপনার সম্পর্কস্থানে রয়েছেন, আর বুধ আপনার বুদ্ধিস্থানে রয়েছেন। যখন এতগুলো গ্রহ একসাথে আপনার পক্ষে থাকে তখন কি হয় জানেন? তখন আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনি কল্পনাও করতে পারেননি। এই সময়টি আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আমি শেষ করছি, কিন্তু শেষ করার আগে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আপনি 6ই আগস্ট থেকে 13ই আগস্টের মধ্যে প্রতিদিন সকালে স্নান করে বসে জপ করবেন। মন্ত্রটি হল, ও বৃহস্পতয়ে নমঃ, ও শুক্রায় নমঃ, ও মঙ্গলায় নমঃ। এই 3টি মন্ত্র আপনি 108 বার জপ করবেন। প্রথমে ও বৃহস্পতয়ে নমঃ 108 বার, তারপর ও শুক্রায় নমঃ 108 বার, তারপর ও মঙ্গলায় নমঃ 108 বার। তাহলে এই 3 দেবতা খুশি হবেন এবং আপনার জীবনে সুখ, শান্তি, সম্পদ আর ভালোবাসা আসবে। আর হ্যাঁ, এই মন্ত্র জপের সময় একটি হলুদ ফুল বা একটি হলুদ রঙের বস্তু আপনার সামনে রাখবেন। বৃহস্পতির জন্য হলুদ, শুক্রের জন্য সাদা, আর মঙ্গলের জন্য লাল। তাহলে মন্ত্রের প্রভাব আরও বেড়ে যাবে। আরও একটি কথা, আপনি 6ই আগস্টের সকালে যদি একটি কলা গাছের তলায় দাঁড়িয়ে এই মন্ত্রগুলি জপ করেন, তাহলে সেই দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে। কারণ বৃহস্পতিবার কলা গাছের সঙ্গে সম্পর্কিত, আর কলা গাছ অত্যন্ত পবিত্র। আজকের মতো এখানেই শেষ করছি। কিন্তু মনে রাখবেন, 6ই আগস্ট থেকে 13ই আগস্ট 2026 এই 7 দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 7 দিন। এই 7 দিনে আপনার ভাগ্যের তালা খুলে যাবে। 3টি বড় সুখবর পাবেন, একটি অর্থ সংক্রান্ত, একটি সম্পর্ক সংক্রান্ত, আর একটি কর্ম সংক্রান্ত। কিন্তু সেই সুখবর পেতে আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনাকে সক্রিয় থাকতে হবে। আপনাকে ইতিবাচক থাকতে হবে। আপনাকে ভয়কে জয় করতে হবে। আপনাকে ক্রোধকে দমন করতে হবে। আপনাকে মনোযোগী থাকতে হবে। আপনাকে পরিকল্পনা করতে হবে। আপনাকে ঝুঁকি নিতে হবে। আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনি যদি এই সব করতে পারেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। আপনার মুখে হাসি ফুটবে, আপনার চোখে চমক আসবে, আপনার পায়ে শক্তি আসবে। আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন, অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, অনেক বেশি সফল হয়ে উঠবেন। আমি আপনার মঙ্গল কামনা করি। মহাবিশ্ব আপনার মঙ্গল করুক, দেবতারা আপনার মঙ্গল করুক, আপনার গ্রহগুলি আপনার মঙ্গল করুক। আপনি যেন সুখী হন, আপনি যেন স্বাস্থ্যবান হন, আপনি যেন সমৃদ্ধ হন, আপনি যেন শান্তিতে থাকেন। ও শান্তি, শান্তি, শান্তি। আপনার জীবন বদলে যাক, আপনার ভাগ্য জেগে উঠুক, আপনার তারাগুলি উজ্জ্বল হোক। এই 7 দিন আপনার জীবনের সোনালী অধ্যায় হতে চলেছে। এই 7 দিন আপনার স্মৃতির পাতায় লেখা থাকবে চিরকাল। আমি আবারও বলছি, 6ই আগস্ট ভোর থেকে 13ই আগস্ট রাত পর্যন্ত প্রতিটি মুহূর্তকে কাজে লাগান। ঘুম কম দিন, পরিশ্রম বেশি দিন, বিশ্বাস বাড়ান, সাফল্য আপনার হবেই। জয় মা দুর্গা, জয় ভোলেনাথ, জয় মেষ রাশি। ধন্যবাদ আপনাদের সবাইকে।
ও নমঃ শিবায়।